below, choose the meaning that is closer to the meaning used in the textbook. প্রত্যেকটা ফ্রেজের জন্য বাছাই করো যেটা টেক্সটে উপরের যে টেক্সট আছে বা প্যাসেজটি আছে সেটার সঙ্গে মিনিংয়ের কাছাকাছি হয়। In the paragraph 3, mighty rivers mean. প্যাসেজটির 3 নম্বর প্যারাগ্রাফে বলা আছে যে মাইটি রিভার্স। এই মাইটি রিভার্স বলতে কি বোঝা যায়? Rivers that have huge volume of water and very strong currents. যেটার অনেক পানি এবং শক্তিশালী স্রোত আছে। Rivers having many rowing boats in them. নদীর মধ্যে যেখানে অনেকগুলো বোট সাজানো বা নৌকা সাজানো। রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট, যেটা নদী যেগুলো মানুষকে কান্না করায়। রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাঙ্কস, এবং নদী যেগুলোর শক্তিশালী তীর আছে। তো সে বলতে যে এখানে এ নাম্বারটি হবে উত্তর। তারপরে আসি ল্যান্ড প্রপার্টি। ল্যান্ড প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সহায় সম্পত্তি। এ রেন্টেড পিস অফ ল্যান্ড মানে ভাড়া করা জমি। এ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরের উপর এক খণ্ড জমি। প্রপার্টি ইন দ্য ফর্ম অফ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, অর্থাৎ একজন ব্যক্তি বা মালিকের ইনকামের উৎস যে সম্পত্তি। প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচার ফার্ম, যে সম্পত্তি কৃষিকাজের জন্য কৃষি ফার্মের অনুযায়ী ব্যবহার করা হয়। তো এখানের এই উত্তরটা হচ্ছে এটা। হুইসপারিং উইন্ড, ফিস করা বাতাস। Wind that blows from the across the river, wind that blows with hissing sound, wind that helps someone make a fire, wind that blows in summer. এই যে hissing sound, হিস করা বা ফিস করা। Dancing flame, a traditional form of folk song and folk dance. এটা লোকনৃত্যের একটা ঐতিহ্যবাহী লোকনৃত্যের একটা রূপ। Flames that make people dance and around, যে শিখা মানুষকে নাচায়। Flames that are made unstable by the blast of air, বাতাস কর্তৃক অস্থির এর যে শিখা। Flame made people to remember their past, শিখা যেটা মানুষকে তার অতীতকে মনে করিয়ে দেয়। এই যে এখানে the flame that are made unstable by the blast of air. এবারে আমরা সেকশন ডি এর শূন্যস্থানটিতে দেখতে যাচ্ছি। এখানে হচ্ছে যে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই যে নিচে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে যে শূন্যস্থানগুলো আছে কুলুগুলো আছে এই কুলু দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো চলো আমরা সেটা মেহেরজান আচ্ছা তার আগে আমরা এটা দেখে নেই ক্লুগুলো। যে ভিকটিম শব্দের অর্থ হচ্ছে শিখার। অ্যাফেক্টস হচ্ছে প্রভাব রাখা। ক্লোজ টু হোমের নিকটে। স্লাম ডুয়েলার বস্তিবাসী। হোমলেস হচ্ছে গৃহহীন। থ্রেট হুমকি। এক্সাম্পল উদাহরণ। ডিউ টু জন্যে বা কারণে। শর্টেজ অফ ফুড খাবারের ঘাটতি। 1,00,000। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরজান ইজ আ টাইপিক্যাল ড্যাশ উইমেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ আমরা দেখি কয়টা অ্যাডজেক্টিভ আছে। স্লাম ডুয়েলার্স, এবং এটা নাউনও হয়। এই যে হোমলেস শব্দটি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা হোমলেস শব্দটি ব্যবহার করি। হোমলেস। তারপর she lost her shelter and property, সে তার সহায় সম্পত্তি আশ্রয় হারিয়েছিল। ড্যাশ রিভারেশন কি ডিউ টু, এখানে হবে ডিউ টু the revaluation. Her husband, she lost her family. Her husband
had died of disease caused by poverty and দারিদ্রতা হলে কি হয়? শর্টেজ অফ ফুড, শর্টেজ অফ ফুড। নাও শি ইজ অনলি, এখানে যে ভিকটিম, victim. Like imagine there are many people who have become the এখানে হবে slum dwellers, slum dwellers, এখানে হবে victim, become the victim of liberation is still posing চাপিয়ে দেওয়া, তাহলে হচ্ছে threat to the lives and the property of thousands of people living close to, মানুষ কোথায় বাস করে? Close to river, close to river, close to the rivers are the most likely victim of the rivers each year. About 1 lakh, 1 lakh. Just an example. An example of how climate change affects the lives of the thousands of people. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।